আজকে তো বিরাট রোদ, তাহলে কেমন নাকি ধুয়ে দিলে করা লাগবো না, কাম করা লাগবো না। তাহলে বুঝবা না আসলে ফিনটা লস হবো না। সম্মানিত ভিউয়ার্স, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দেখাবো একদল শ্রমিক বুড়া ধান কাটছে, কিভাবে ধানগুলো কাটতেছে প্রচন্ড তাপের ভিতর। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ না, এইবার কার আবাদ করছে, জমি কার? টিটু, এটা কার আসছিল জমি? কাগজ? ও আচ্ছা আচ্ছা। মানে ভালোই হয়েছে, কিন্তু সমস্যা একটাই, মাঝখানে যে হিজামরা, এই রোগটা তো দিই সবখানে। সবখানে মরছে না? আইনের ভাই যে ধান কাটতেছে দেখলাম ভালো হয়েছে, কিন্তু গুড় দে তো সেডা ধান একেবারে খারাপ হয়েছে না, ভালো হয়েছে না, কিন্তু গুড় দেওয়া হয়ে গেছে গানি সেডা। গুড় দিয়ে হিমালয় বলছে নি নাই, চাউল নাই। এই ক্ষেত্রেও একটু সমস্যা আছে। যদি হিজাগুলা না মরতো, আইনেরা যে ধান কাটতেছেন এই যে ফরাতকার, এগুলা কি সব একই জাতের ধান? যেটা কাটলাম এটা এক জাত, জাত একটাই না? বরাবরের ভাব। আর কি খাওয়া দাওয়া করে এলেন নাকি? ছোট্ট একটা বিরতি নিয়ে আবার চলে এসেছে ধান কাটতে। আর একটু সামনের দিকে যাব এবং জানার চেষ্টা করব ওনারা দুপুরে কি খেয়ে আসলো। আপনারাও সঙ্গে থাকুন। অভাবের সংসার না, বাংলাদেশের মানুষ যারা আছে সবারই তো অভাব। এই ডুবাটা কয় কাটা? এলে সব কি ওই মেহেদি নেওয়া নাকি বাগি নেওয়া, কোনটা? মেহেদি না? এগ্রিমেন্ট নিয়ে নিছে। ও আচ্ছা। দুপুরে কি দেখা এলেন, কি সমাচার? চা বিস্কুট খেলাম, চা বিস্কুট। চা বিস্কুট? বাড়িতে গিয়ে চা বিস্কুট খেলে হবো? ও বাস, দুপুরে ভাত খাইলে, দুপুরে ভাত খাইলে কাম করা কষ্ট। তার মানে শরীর ইয়ে হয়ে যায়, পাইলস হয়ে যায় না? কিন্তু যে রোজ যে অবস্থা, শরীর দুর্বল হবো না? ই করুন লাগবো, বেশি বেশি পানি খাবেন। এভাবে গ্রামের শ্রমিকেরা খেয়ে না খেয়ে এই মৌসুমগুলোতে প্রচুর পরিমাণ পরিশ্রম করে ধান কাটার কাজ করে থাকে। এরাই হলো জীবন যোদ্ধার অপরাজিত সৈনিক। এখন হয়তো তাপমাত্রা আছে কম, কিন্তু সামনের সময়গুলোতে তাপমাত্রা আরো বেশি হতে পারে, তবুও চলবে তাদের ধান কাটার কাজ। সামনে আসতেছে কুরবানির ঈদ, এবং সেই ঈদকে সামনে রেখেও তারা স্বতঃস্ফূর্তভাবে নানান কষ্ট করে, নানানভাবে সহ্য করে তারপরেও তারা ধান কাটার কাজ করে যাচ্ছে। তাদের চোখে মুখে তাকালে বোঝা যায় ধান কাটার কাজ কতটুকু কষ্ট, তারপরেও তারা পরিশ্রম করেই থাকে। এভাবে পরিশ্রম করে বলে আজকাল গ্রামের লোকেরা তাদের জীবন জীবিকার মান অনেকটাই উন্নতির দিকে নিয়ে গেছে। এজন্য এক স্বপ্ন বাস্তবায়নের গল্প। তাপমাত্রা আর বাড়বো তো, প্রেশার নেওয়া যাবো না, বুঝছেন? আর যে কইলাম দরকার পড়লে রেস্ট নেবেন, রেস্ট নিয়ে ওই যে গ্লুকোজ আনবেন, তাতে কাজে যাবো আর কি। এখন ভোল্টেজ বেশি বাড়ে, ঠিক আছে, কিন্তু আপনারা যে পরিশ্রমের কাজ করেন, হ্যাঁ, এতে যদি ভালোভাবে যদি রেস্ট না নেন, যদি গায়ের জুড়ে চলেন, 2 দিন কাম করলেন, 1 সপ্তাহ বয়ে থাকলেন, এই ক্ষতি তো আপনি কি দুলাল আজকে ওষুধ হয়ে গেছে, আজকে তোমার প্রেশার বাড়ছি, এই যে ক্ষতিটা করছিল না। গরম দিনে কাঁঠাল খেলে না, ফাইসে যাবেন গে। খালি দুধ খাবো গরম দিনে যদি কাঁঠাল খান, দুধ তো আর কেমন লাগে না জানা ভাই? না না, দুধ কি মুখে দুধ খাই, দুধ খাওয়ার না গেলে কাঁঠাল
হাসির বা কারণ যে পারলাম পায় না তো মানে কালাল পারছেন, কালাল কি বাড়তি হয়েছে? কালটা বাড়তি বাড়তি হলে তো পাকার কথা, যে সুন্দর গরম দিছে। কেবল হইলো আজ 2 দিন। ও তাহলে ধৈর্য হারাই দিবে। এত কষ্ট করে কাজ করার পরেও তারা তাদের চোখে মুখে দেখাচ্ছে হাসি এবং নানান কথাবার্তা বলে তারা আনন্দের সাথে এই কাজগুলো করে। প্রকৃতির শব্দ এবং এই ধান কাটার শব্দগুলো শুনতে ভীষণ ভালো লাগলো। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম এবং তাদের ধান কাটার দৃশ্যটা দেখলাম। মানে গেছে বিয়া বাড়ি না বিয়ার দাওয়া তোর ঘুমা ধরছে তুই কজ আমার ঘুমা ধরছে কেডা হচ্ছে এটা তো দেখুন লাগবো না মামি হরি হইতে রয়েছে তাই মামি চলে কম্বল দোহায় কম্বল ঢাকে নিছে ভিতরে হান্দাই পড়ছে হান্দাই হাইরে হইতে আছে এখানে জামাইরা খুঁজে জামাই তো আর নাই। আচ্ছা, জামাই নাই নাই গেল কই ফট করে আরেকদিন গেছে যাহারে কবু হচ্ছে পানি সাথে হতি যা যাহারে দেখে কম্বল তুলা দেওয়া আর জামাই তো বেশি সুন্দর দেয় মামি হরির সাথে হইতে রেখে তো এরকম বেড হওয়া জামাই তো আর নাই মামি হরি কিনে না মামি হরি কম্বলের কালে হুল্লা বসে তো বেডে লাগাইছে খুঁজতে দিচ্ছে পরে যে যাইছিল আর জানে না তো আর না আর না কথা বাতা কও তোমরা খাপ খাওয়াই করো বেড়া ঠিক আছে ওটা দেখো আমি তো কই রহিম মন্দির আছে এইওয়ালা তোর তো 8 টাকা কেটে দেবো আমার 8 টাকা দেবো কত তো কাটা লক্ষণ ভালো না কবার একটা শেষ মারা একটা আঙুলটা পড়ে লাগা পাগলা হ্যাঁ এই পাগলা ও আর আঙুলটা পড়ে লাগা আমি তোর আগে গেলাম আঙুলটা কেটে দেবো। এই যে পাশে কাকাকে দেখা যাচ্ছে, ওনার বয়স কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম, বললো 65 বছর বয়স। দেখেন এই বয়সে এসেও এই ধান কাটার এত পরিশ্রমের কাজ, তারপরেও কিন্তু উনি এই পরিশ্রমের কাজ করেই যাচ্ছে। এটার সমস্যা না, বিচারের সমস্যা ঠিক থাকলে তো বই থাকতো। বউ ভাল্লা ভাত লাগে রে পাগলা তো সবাই বউ ভাল্লা ভাত লাগে পানি মতো তার মেশিন যায় না নাকি? প্যাক বেঁধের জন্য বেশি অনেক মেশিন যায় না, না তাও যায় মেশিন তো মেলা লোকে মাইছি মেশিন যাবো যাবো এক মাস হাতে কাটতে লাগবে মাসের খেত ভাইয়াতে যাওয়ার দিব খেত ভেঙে তো কোনোদিনও যাবার দিত না। ধানের যে অবস্থা, ধান খারাপ হয়েছে, খাবো লস, শোনা আবার ধান ভেঙে যাবার দিব। এ পাশের যে মাঠটা, এটা ছোট্ট একটা মাঠ, তবে এখানে যে যাতে ধানটা চাষ হয়েছে, এ পাশের ধানগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। চলেন আমরা একটু সামনে আগাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন আমি কিন্তু যাচ্ছি, এই ধানগুলো দেখেন কি সুন্দর হয়েছে, একদম সোনালী ধান, মানে কি মানে একদম তাকিয়ে রয়েছে, হ্যাঁ একদম মানে বিশাল সুন্দর হয়েছে, এক কথায় ধান খুব সুন্দর। ভরাত খা খেত কয় ফুট করছে? সবগুলা বোধ আপনারাই কাটবেন না? কি 1.5 কুর 1.5 কুর কাটা পাচ্ছি নেবেন তো? ধান কাটার মৌসুমগুলোতে এভাবেই গ্রামের শ্রমিকেরা তারা কাজ করে থাকে। মৌসুম যতদিন থাকে ততদিনই এই কর্মযজ্ঞ চলতেই থাকে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।